ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকের আমার এই ভিডিওটা বানানো, আমার যে সমস্ত পেশেন্টরা আমাকে কোশ্চেন করেন যে ডাক্তারবাবু এই ঠান্ডাতে আমরা বাইরে কোথাও ঘুরতে যেতে পারবো কি না, তো সেই সমস্ত পেশেন্টের জন্য বা মানুষজনের জন্য আমার এই ভিডিওটা বানানো। কারণ হচ্ছে কি, আমাদের শীত পড়ছে, উইন্টার সিজন, বাইরে অনেকেই ঘুরতে যাবেন এবং হচ্ছে গিয়ে ওনারা রীতিমতো আপনারা ঘুরতে যান। তো আমার যে সমস্ত অ্যাডভাইস আপনাদের জন্য থাকবে, যে যদি হচ্ছে গিয়ে কোনো আহ, মানে পেশেন্ট বা হচ্ছে গিয়ে কোনো বয়স্ক মানুষজন পাহাড়ে ঘুরতে আসছেন, তাহলে হচ্ছে পাহাড়ে ঘুরতে গেলে কি কি জিনিস আপনাদের করতে হবে এবং কি কি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, সেই সম্পর্কেই আমার আজকের এই ভিডিওটা। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে, আমরা যখন হচ্ছে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো জায়গা থেকে প্রান্ত থেকে যখন আমরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, তখন একেবারে বাড়ির থেকে শুরু করে, কারণ প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা ফেজে আমাদের এক একটা প্রিকশন নেওয়ার জায়গা থাকে। বাড়ি থেকে যখন আমরা বেরোচ্ছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমরা যখন লাগেজ গুছাই, অ্যাকচুয়ালি লাগেজটাকে ভালো করে সাজাই, তখন হচ্ছে কি আমরা কোনো রকমভাবেই আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট যারা যাচ্ছেন এবং বাইরে যাবেন, কোনো রকমভাবে তাড়াহুড়ো করার কিছু নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, আর কোনো লাগেজ গোছানোর হলে লাগেজ 2 থেকে 3 দিন আগে থেকেই মোটামুটি আপনারা গোছাতে শুরু করবেন। কারণ যে দিন ঘুরতে যাবেন তার আগের রাতে যদি লাগেজ গোছাতে শুরু করেন, তাহলে কিন্তু অনেক জিনিসই ভুলে যাবেন এবং সেগুলো আর সাথে নিয়ে যাওয়া হবে না। এবার আমার পেশেন্ট বা আমার যে সমস্ত জেডিয়াট্রিক্স মানুষজন আছেন, বয়স্ক, বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের ক্ষেত্রে যে সমস্ত কোমরবিডিটিসগুলো থাকে, নানান রকম তাদের সমস্যা থাকে, তাদের সুগার থাকে, তাদের প্রেশার থাকে এবং হচ্ছে গিয়ে তাদের থাইরয়েডের প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে আমার পেশেন্টরা অনেকগুলো তাদের মেডিসিন ক্যারি করতে হয়। তো মেডিসিন ক্যারি করার ব্যাপারে আমার যে অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে, আপনারা যে কদিনের জন্য ঘুরতে যাচ্ছেন কোনো পাহাড়ে, ধরুন মোটামুটি 5 দিনের আপনাদের ট্যুর, এবং সেটা নর্থ বেঙ্গলে হোক, দার্জিলিং বা হচ্ছে গিয়ে সিকিম বা হচ্ছে গিয়ে কাশ্মীর, যে কোনো জায়গায়, এবং সেটার ক্ষেত্রে আপনাদের যদি 5 থেকে 7 দিনের ট্যুর হয়, তাহলে আপনারা মোটামুটিভাবে 14 থেকে 15 দিনের ওষুধ আপনারা কিন্তু নিয়ে নেবেন, ক্যারি করবেন। কারণ হচ্ছে কি, সবসময়ের জন্য যে ডেজ আমরা ঘুরতে যাই তার থেকে ডবল ডেজের আমাদের মেডিসিন কিন্তু ক্যারি করতে হয়। এবং আরেকটা বিষয়, যেটা হচ্ছে গিয়ে মেডিসিন যে ক্যারি করবেন, কোনো সিঙ্গেল ব্যাগে নয়। কারণ হচ্ছে গিয়ে মেডিসিনটা দুটো ভাগে ডিভাইড করে 7 ডেজ দুটো আলাদা কিন্তু ব্যাগে রাখতে হবে। কারণ রাস্তাঘাটে বা কোনো কারণে যদি একটা ব্যাগ মিসপ্লেস হয়ে যায়, তাহলে আমাদের আর একটা ব্যাগে থাকা ওষুধ কিন্তু আমাদের সেই সময় সাপোর্টিভ হবে। কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, কারণ আমাদের মেডিকেশন তো কন্টিনিউ করতে হবে, সেই জন্য মেডিকেশন নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজেশন নয়। সেই জন্য হচ্ছে গিয়ে ফার্স্ট যেটা আমার অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে 2 দিন আগে থেকে হচ্ছে গিয়ে লাগেজ গোছাতে হবে, মেডিসিন কালেক্ট করতে হবে, এবং হচ্ছে কি মেডিসিন কালেক্ট করার পর মেডিসিন হচ্ছে কি দুটো ব্যাগে ডিভাইড ডোজে রেখে দিতে হবে। যত দিনের জন্য ঘুরতে যাচ্ছেন তার ঠিক ডবল দিনের জন্য হচ্ছে ওষুধ ক্যারি করতে হবে। এটা গেল হচ্ছে গিয়ে আপনাদের বাড়ির ম্যানেজমেন্ট অ্যাবাউট আমার সাইড থেকে, মানে ডাক্তারি পয়েন্টের ভিউ থেকে। এবার তারপরে হচ্ছে গিয়ে, যেহেতু আপনারা ঠান্ডার এরিয়াতে যাচ্ছেন বা হচ্ছে গিয়ে যেখানে মাউন্টেন এরিয়াতে যাচ্ছেন সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়বে, এবং সেই ক্ষেত্রে আপনারা নিজেও জানেন যে আমাদের কতটা কভার করতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে বা আমি সবসময়ের জন্যই পেশেন্টকে যে অ্যাডভাইস করি, আমাদের যে বডি টেম্পারেচার, আমাদের হচ্ছে গিয়ে যদি নাক, আমাদের যদি কান, আমাদের যদি পায়ের পাতা ঢাকা থাকে, তাহলে কিন্তু আমরা 70% কিন্তু সেফ। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে মাথাটা কভার করতে হবে। তাহলে আমার বয়স্ক পেশেন্ট, ওনারা বা বয়স্ক মানুষজন, সব মানুষই তো আমার এই ভিডিওটা দেখবেন, তো সবাই যে পেশেন্ট হবে সেটা নয়। এবং সেক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রেও অ্যাডভাইস দিচ্ছি যে অ্যাটলিস্ট কান কভার করার জন্য এবং মাথাটা কভার করার জন্য পায়ে মোজা, হাত মোজা, এগুলো কিন্তু সাথে ক্যারি করে নেবেন। এবং যখন আপনারা কোনো ট্রাভেল করছেন, যেখানে বাসে উঠছেন বা নিজস্ব কোনো প্রাইভেট কারে
উঠছেন তখন যখন একটু গরম লাগবে একটা করে খুলে দেবেন, কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্টে সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রিকশন বা প্রোটেকশনটা কিন্তু খুব দরকার। এবার হচ্ছে গিয়ে আপনারা যে শীতের জামা কাপড় গুছিয়ে নিলেন, লাগেজ কমপ্লিট, মেডিসিন পার্ট কমপ্লিট, অল মেডিসিন আপনারা ক্যারি করেছেন, এবার সাথে করে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে কিছু ড্রাই ফ্রুট, এই যে শুকনো খাবার। কারণ হচ্ছে গিয়ে আপনারা যখনই পাহাড়ের উপরে উঠতে শুরু করবেন তখন হচ্ছে গিয়ে যেরকম ঠান্ডা বাড়তে থাকবে, উপরের দিকে যত যাবেন তত ঠান্ডা বাড়তে থাকবে, তত হচ্ছে গিয়ে আমাদের যে খাবার দাবার চাহিদাও অনেকটা হচ্ছে গিয়ে কমতে থাকবে। এবার হচ্ছে গিয়ে যেহেতু আমরা ট্রাভেল করছি 2-3 দিন 4 দিন ধরে, যে হচ্ছে গিয়ে আমাদের সেই রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অতটা হয় না, যদি হচ্ছে গিয়ে আমরা হেঁটে অনেক দূর না যেতে হয়, হোটেল যদি খুব কাছে থাকে তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অত বেশি হয় না। তো এই সমস্ত ক্ষেত্রে আমাকে যেটা মানে মেনে চলতে হবে, যে আমরা অনেকে ভাবি যে নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো খাবার আমরা হচ্ছে গিয়ে সেটা খেয়ে দেখব, এক্সপেরিমেন্ট করব। অ্যাকচুয়ালি এটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য ঠিক আছে, কিন্তু বয়স্ক পেশেন্টের জন্য প্লিজ আপনারা এক্সপ্লোরেশন বা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স গেইন করতে যাবেন না মানে রাস্তার স্ট্রিট ফুড নিয়ে। কারণ হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বেশি শরীর খারাপ হয় এই যে হচ্ছে গিয়ে যদি আমরা খাবারটাকে ঠিকঠাক করে মেনটেন না করতে পারি। এবার আমরা ইয়াং জেনারেশন বা যারা ইয়াং পপুলেশন, তারা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে যদি কিছু তারা এক্সপেরিমেন্ট করে নতুন খাবারের সাথে, কিন্তু আপনারা বয়স্ক মানুষজন যারা আছেন তারা হচ্ছে গিয়ে নতুন কোনো খাবারের প্লিজ, যেটা আগে খাননি, নতুন কোনো খাবারের কিন্তু এক্সপেরিমেন্ট করতে যাবেন না। এবার হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো যতটা অ্যাভয়েড করা যায়, তার হাত থেকে বাঁচার জন্য একটাই উপায়, আপনারা কিছু ড্রাই ফ্রুট ক্যারি করবেন, এবং ড্রাই ফ্রুট ক্যারি করবেন এবং সেটা একরকম টাইপের যে খাবার নিয়ে যেতে হবে সেটা নয়, এবং পার্টিকুলার কিছু খাবার আছে সেটাও নয়, আপনারা যেটা খেতে অভ্যস্ত আপনারা সেটাই ক্যারি করবেন, এবং হচ্ছে গিয়ে তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল। এবং বাড়ি থেকে তো সম্ভব হয় না যে 4-5 দিনের জল ক্যারি করে নিয়ে যাওয়ার, তাহলে আমার যেটা সাজেশন, যেটা হচ্ছে খাবার যেরকম আমি বলছি অ্যাভয়েড করবেন, বাইরের খাবার খাবেন না, ঠিক সেই রকমইভাবে আপনারা কিন্তু বাইরের কোনো খোলা জল সেটাও কিন্তু খাবার চেষ্টা করবেন না। তাহলে হচ্ছে কি আমার অ্যাডভাইস, আপনাদের কষ্ট হলেও যে সিল বটল ওয়াটার, যেটা হচ্ছে গিয়ে আমাদের মিনারেল ওয়াটার, সেটাই কিন্তু খাবার চেষ্টা করবেন। কারণ হচ্ছে গিয়ে পাহাড়ের দুটো জিনিস সবসময় আমাদের বয়স্কদের জন্য মেনটেন করতে হয়, সেটা হচ্ছে এক হচ্ছে খাবার আর একটা হচ্ছে গিয়ে জল। তাহলে জলটাও খাবেন মিনারেল ওয়াটার, যা কিনবেন মিনারেল ওয়াটার, এবং হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড কোনো রকমভাবে আপনাদের কিন্তু খাওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে আপনারা যতই পাহাড়ের উপরে উঠছেন, ঠান্ডা বাড়ছে, ততই হচ্ছে গিয়ে আপনাদের একটার পর একটা হচ্ছে গিয়ে গায়ে চাপাতে হবে, এবং হচ্ছে গিয়ে যখনই সেটা চাপাবেন এবং হচ্ছে গিয়ে উপরের দিকে যখন ঠান্ডা উঠছে তখন কিন্তু আমার পেশেন্ট, বয়স্ক পেশেন্ট বিশেষ করে যখন মানে হাইট, মানে কোনো একটা এরিয়ার যদি সমুদ্র তল থেকে 8,000 থেকে 10,000 ফিট উচ্চতা হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাকে দুটো জিনিস ম্যানেজ করতে হয়। আমি ক্যাটাগোরাইজ দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে 10 ফিটস আর 10,000 ফিটস, 10,000 ফুট উচ্চতা এবং তার নিচে। তাহলে আমার যদি 10,000 ফুট উচ্চতায় যেতে হয় তাহলে কিন্তু আমাদের আরও কিছু মানে এক্সট্রা অ্যাডেড প্রিকশন নিতে হয়। যেরকম ধরুন 10,000 ফুট নিচে যদি যাই আমি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যাজ সাচ কিছু তেমন হয় না, কারণ হচ্ছে গিয়ে তার থেকে উপরের দিকে যত উঠবো তত হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন লেভেল কিন্তু কমতে থাকে। এবার আমার পেশেন্ট জেডিআর এজেড পেশেন্ট, বয়স্ক মানুষজন, তাদের মধ্যে অনেক পেশেন্ট বা আমি সেখানে তাদের ক্ষেত্রে বলছি যারা মেনলি সিওপিডির পেশেন্ট, যাদের হচ্ছে গিয়ে অনেক রিকারেন্ট হিস্ট্রি আছে যে চেস্ট ইনফেকশন, সেই সিওপিডি পেশেন্ট আপনারা যখন পাহাড়ে যাবেন তখন হচ্ছে গিয়ে যদি আপনারা বাড়িতে কোনো রকমভাবে ইনহেলার ইউজ করেন তাহলে ইনহেলার তো সাথে নেবেনই, এবং একটা করে এক্সট্রা তো অলরেডি আগে আমি বলে দিয়েছি, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে
যখন 10,000 ফিট উচ্চতার উপরে যেতে শুরু করবেন, যদি কোনো কারণে হচ্ছে গিয়ে অক্সিজেনের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা সাথে ছোট্ট একটা ক্যারি করা যায় যেরকম অক্সিজেন সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু ক্যারি করবেন। আমি জানি যে 70% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা লাগে না, যেরকম ক্যারি করে নিয়ে যায় সেরকম আবার রিটার্ন নিয়ে চলে আসে। কিন্তু আমার তো এখানে একটা জিনিস ক্যারি করার ক্ষতি কিছু নেই, কিন্তু কোনো রকমভাবে যদি আমি উঠতে গিয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়, সেই সময় কিন্তু রাস্তায় কোনো রকমভাবে কিন্তু কোনো সাপোর্ট আপনারা পাবেন না। সেজন্য সিওপিডি পেশেন্ট আপনারা আমার কাছে যে বারবার বলেন যে আমরা ঘুরতে যেতে পারবো কিনা, পাহাড়ে যাব কিনা, ঠান্ডা জায়গায় যাব কিনা, আমার ডিকশনারিতে বা আমার মতে 100 বার আপনারা ঘুরতে যাবেন, তবে এই প্রিকশনগুলো নিয়ে যাবেন, এইগুলো মেনে চলবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে হচ্ছে গিয়ে বললাম, যে সমস্ত পেশেন্ট অলরেডি ইনহেলার পাম্প নেন এবং ইউজ করেন, তাদের ক্ষেত্রে আমার যখন 10,000 ফিটের উপরে যাচ্ছেন, তাহলে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হবে। আর যে পেশেন্ট 10,000 ফিট উচ্চতার উপরে যাচ্ছেন কিন্তু ওনারা কোনো রকমভাবে ইনহেলার ইউজ করেন না, সিওপিডি পেশেন্ট কিন্তু ইনহেলার ইউজ করতে হয় না, বা আমার যে সমস্ত মানে সাধারণ মানুষ যাদের হচ্ছে গিয়ে চেস্ট রিলেটেড, লাংস রিলেটেড কোনো কমপ্লিকেশন নেই, ওনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা যেহেতু বয়স 60 বছরের ঊর্ধ্বে, আপনারা একটা ইনহেলার কিন্তু ক্যারি করবেন। কারণ হচ্ছে গিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, কিছু একটা হতে পারে, তখন আপনাদের এমার্জেন্সি সাপোর্ট হিসাবে কিন্তু আপনারা একটা ইনহেলার ক্যারি করে নিয়ে যাবেন। এবার আমি তো অ্যাজ আ জেডিয়াট্রিক্স ডাক্তার, আমি আমার জেডিয়াট্রিক্স ভিউ পয়েন্ট থেকে বলছি। তো যে সমস্ত পেশেন্ট বা যে সমস্ত বয়স্ক মানুষজন আপনারা যে ডাক্তারকেই ফলো করেন না কেন, বা যাকে দেখান, যে ডাক্তারবাবুকে দেখান, অবশ্যই সেই ডাক্তারবাবুর কিন্তু একটা অ্যাডভাইস বা একটা হচ্ছে পরামর্শ নিয়ে কিন্তু আপনি বাড়ি থেকে বের হবেন। এরপরে তো আপনি সব কিছু প্রিকশন নিয়ে, জামা কাপড়, শীতের ড্রেস, মেডিসিন, তারপর হচ্ছে ড্রাই ফুড, ওয়াটার, তারপর হচ্ছে গিয়ে অক্সিজেন, ইনহেলার, এগুলো নিয়ে তো আপনি পাহাড়ে উঠতে শুরু করলেন। এবার হচ্ছে গিয়ে পাহাড়ে উঠছেন, এবার পাহাড়ে গিয়ে যখন আপনি কোনো হোটেলে স্টে করছেন, সেই হোটেলে কিন্তু ফার্স্ট যেটা থাকে, পাহাড়ের এরিয়াতে, পাহাড়ি অঞ্চলের মানুষজন একটু স্পাইসি খেতে ভালোবাসে, বিকজ অফ ওনারা স্পাইসি খায়, তাদের বডিটাকে সবসময় হিট রাখতে হয়, এবং তারা ননভেজটাই বেশি প্রেফার করে, এবং প্রত্যেকটা খাবারে মশলা, একটু বেশি মশলা ইউজ করেন। তো আমার ক্ষেত্রে, আমি আমার পেশেন্ট বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলছি যে আপনারা যে হোটেলেই থাকেন না কেন, স্টে করেন না কেন, সেখানে জাস্ট একটুখানি আগে থেকে বলে দেবেন লেস স্পাইসি। কারণ হচ্ছে গিয়ে এদের মানে মিডিয়াম স্পাইসি বা হাই বা হেভি স্পাইসি, সেটা তো আপনারা নাম উচ্চারণ করবেন না, কারণ ওদের মিডিয়াম স্পাইসি মানে আমরা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় হাই স্পাইসি থেকেও উপরে, সেজন্য সব সময়ের জন্য লো স্পাইসি যতটা কম দেওয়া যায় ততটা। কারণ এরপরেও দেখবেন আপনাদের লো স্পাইসিতেও অনেক রকম মশলা ওরা ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে, কিন্তু আপনারা সেই রকম যে আপনাদের বেশি বেশি খেতে হবে সেই রকম কিন্তু খাওয়ার চেষ্টা করবেন না। কারণ পাহাড়ে ঘুরতে আসছেন পাহাড় দেখার জন্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং আর যা নেচার এনভায়রনমেন্ট আছে সেগুলোকে এনজয় করার জন্য। কিন্তু এটা নয় যে আমি স্পাইসি খাবার খেয়ে আমি নিজের শরীর খারাপটা করে ফেললাম, আলটিমেটলি আমার কিন্তু কিছুই আর ঘোরাও হলো না, আমার কোনো কিছু দেখাও হলো না। এবার আমার হচ্ছে গিয়ে আর একটা কথা, মেডিসিন রিলেটেড, যেটা যে সব সময়ের জন্য বললাম যে যাদের হাইপার টেনশন, ডায়াবেটিস, সুগার আছে শুধু তারই মেডিসিন ক্যারি করবেন, সেটা নয়। আমার তার সাথে কিছু প্রিকশনও নিতে হয়। যেরকম ধরুন আমাদের ট্রাভেলার ডায়রিয়া, মানে আমরা কোনো সময় ঘুরতে গেলাম, আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু ডায়রিয়া হতে পারে, এবং হচ্ছে গিয়ে জ্বর আসতে পারে, এবং হচ্ছে ঠান্ডা কাশি লাগতে পারে, এবং হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে পেট ব্যথা হতে পারে, এবং হচ্ছে গিয়ে বমি হতে পারে,
তো এই সমস্ত মানে জিনিসপত্রর হাত থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে এদেরও কিছু মেডিসিন আপনাকে ক্যারি করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আপনারা যখনই কোনো বাড়ি থেকে বের হচ্ছেন, আপনাদের ডাক্তারবাবুকে একবার বলুন, ডাক্তারবাবু আমি এরকম বাইরে ঘুরতে যাব, তো আমার কি কি মেডিসিন সাথে করে নিয়ে যাওয়া উচিত। আপনার ডাক্তারবাবুই আপনাকে কিন্তু একটা প্রেসক্রাইব করে দেবে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে গিয়ে বললাম যে মেডিসিন দুটো ব্যাগে ক্যারি করবেন আলাদা আলাদাভাবে, মানে ডবল ডেজের, সেই রকমভাবে কিন্তু সাথে ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটাও রাখবেন। এবং সেটা একটা যেরকম সফট কপি, একটা হচ্ছে হার্ড কপিও রাখবেন। কারণ হচ্ছে গিয়ে কোনো রকমভাবে কোনোটা মিসপ্লেস হয়ে গেলে, হারিয়ে গেলে, অন্যটা দিয়ে কিন্তু আপনি মেডিসিন শপে গিয়ে কোনো রকমভাবে এমার্জেন্সি বেসিসে কিন্তু মেডিসিন কিনতে পারবেন। এবং হচ্ছে গিয়ে আমাদের সব থেকে আর একটা বড় যে ওআরএস কিন্তু 100% ক্যারি করবেন। ওআরএস কিন্তু ক্যারি করতে ভুলবেন না। এবং তার জন্য এবং তার সাথে হচ্ছে পায়খানার কিছু ওষুধ এবং অ্যান্টিবায়োটিক্স এবং জ্বরের একটা অ্যান্টিবায়োটিক্স এবং তার সাথে হচ্ছে ঠান্ডা কাশির কিছু মেডিসিন এবং হচ্ছে বমির জন্য ওষুধ এবং হচ্ছে গিয়ে আপনাদের পেটে ব্যথা হলে তার ওষুধ। এবং যে সমস্ত পেশেন্টের একটা টেন্ডেন্সি আছে যখনই তারা পাহাড়ের উপরের দিকে উঠছে তখনই হচ্ছে গিয়ে একটা নজিয়া ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার বলা যে যখনই আপনাদের এই নজিয়ার টেন্ডেন্সি মানে বমি বমি ভাব হবে, তখন কিন্তু তার ঠিক এই পাহাড়ে ওঠার আগেই মোটামুটি আধা থেকে 1 ঘন্টা আগে, মানে 30 মিনিটস থেকে 1 ঘন্টা আগে কিন্তু আপনারা একটা বমির ওষুধ, সেটা ডোমপেরিডন হোক বা হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো টাইপের হচ্ছে গিয়ে বমির ওষুধ কিন্তু আপনারা কিন্তু খেয়ে নেবেন। তাহলে হচ্ছে সেটা খেয়ে নেওয়ার ফলে কি হয় যে পরবর্তী সময়ে আপনাদের যে বমির টেন্ডেন্সিটা সেটা কিন্তু প্রিভেন্ট হবে। এবার হচ্ছে গিয়ে আপনাদের তাহলে কি বললাম, ফার্স্টে হচ্ছে গিয়ে মেডিসিন, তারপরে হচ্ছে গিয়ে ফুডস, তারপরে হচ্ছে গিয়ে ড্রেস, তারপরে হচ্ছে গিয়ে ইনহেলার, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের অক্সিজেন সিলিন্ডার এবং হচ্ছে গিয়ে 2 কপি হচ্ছে সফট অ্যান্ড হার্ড কপি হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন। এগুলো ক্যারি করে নিয়ে যখন আপনারা হোটেলে পৌঁছালেন এবং হোটেলে রাতে দুপুরে সব সময়ের জন্যই লেস স্পাইসি ফুড এবং হচ্ছে গিয়ে খেয়ে আপনারা যে যে কাজে যাচ্ছেন বা যাবেন সেটা হচ্ছে গিয়ে উপভোগ করবেন। এবং সাথে কিন্তু আমার দুটো জিনিস বললাম, একটা হচ্ছে গিয়ে প্লান্টি অফ হচ্ছে গিয়ে ফ্রেশ ওয়াটার। কারণ হচ্ছে গিয়ে পাহাড়ের অঞ্চলে আপনাদের জল কিন্তু বেশি করে খেতে হবে এবং জল বেশি কারণ হচ্ছে কি ইউরিনটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এবং যদি যত ইউরিন ক্লিয়ার থাকবে আপনাদের জল বেশি খেলেও কিন্তু পটিটাও ভালো হবে, স্টুলটাও পাস ভালো হবে। কারণ ঘুরতে গেলেন 3 দিন 4 দিন পটি হচ্ছে না, তার একটা ইরিটেশন মানে হচ্ছে একটা অস্বস্তি এবং তার সাথে হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়ার মজা দুটোই কিন্তু আপনাদের জন্য মাটি হয়ে যাবে। কারণ আমার বয়স্ক লোকজন, তাদের আমি যেহেতু এত পেশেন্ট ডিল করছি, তাদের একটাই মানে মেইন কমপ্লিকেশন হয়ে যায় কিন্তু পটি হচ্ছে না, মানে পায়খানা অনেক দিন ধরেই 2-3 দিন ধরে হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা কারণ আপনারা খাবার দাবারও ভালো খেতে পারবেন না এবং হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে ক্লিয়ার হচ্ছে না, বাউল ক্লিয়ার হচ্ছে না, গাট ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য আপনাদের একটা অস্বস্তি ভাব থাকবে, সেই জন্য আপনাদের খাবার দাবার চাহিদাও কমে যাবে। এরপরে আমরা যখন ঘুরতে যাচ্ছি মানে হচ্ছে কি এবার পৌঁছে গেছি, হোটেলে পৌঁছে গেছি, তারপরে আমরা কোনো সাইট সিন দেখতে যাচ্ছেন আপনারা, তখন যেটা সাথে ভুলবেন না যে মেডিসিন যে সবসময় একটা হ্যান্ড ব্যাগে কিন্তু রাখবেন। আর হচ্ছে কি বড় লাগেজের রেখেছেন একটা পার্ট, আর একটা সেটা হোস্টেলেই থেকে যাবে, কিন্তু একটা হ্যান্ড ব্যাগেজ বা হ্যান্ড ব্যাগে কিন্তু সবসময় একটা মেডিসিনের যেটা বলেছিলাম সেপারেট দুটো, তো একটা কৌটো বা বাক্স সবসময়ের জন্য হ্যান্ড ব্যাগে রাখতে হবে। এবার হচ্ছে কি আপনারা যখন 2-3 থেকে 3 দিন 4 দিন 5 দিন যখন স্টে করলেন এবং সেই সময় আপনাদের স্কিনের যে পরিচর্যা বা স্কিনের কেয়ারটাকেও কিন্তু আপনাদের নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে যখন আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তখন কিন্তু কিছু মানুষের ধারণা থাকে যে কোনো একটা স্পটে গিয়ে যেহেতু বয়স্ক লোকজন যে আমি সবার জন্য অনেক কিছু গিফট নিয়ে যাব বা নতুন জায়গায় যাচ্ছি অনেক কিছু নিয়ে যাব। দেখুন, আপনারা যাচ্ছেন কোনো একটা জায়গার সৌন্দর্য উপভোগ করতে, আপনারা কোনো মার্কেটিং করতে যাচ্ছেন না।
তো যতটা পারবেন এই মার্কেটিং জিনিসটা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে গিয়ে মার্কেটিং আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, একটা এক্সট্রা লাগেজ, দুটো এক্সট্রা লাগেজ ক্যারি করতে পারে, কিন্তু আমার বয়স্ক লোকজনের ক্ষেত্রে কিন্তু এটা আমি বলবো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন। আপনারা যে পারপাসে গেছেন সেই পারপাসটাকেই শুধু ফুলফিল করুন। এরপরে হচ্ছে গিয়ে আর একটা কথা, যে বয়স্ক মানুষজন যখন দেখা যায় যে জাস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওনারা ঘুরতে যেতে চান, কিন্তু সবসময়ের জন্য একটা প্রেফারেন্স করবেন যদি কেউ থাকে একটা কম এজেড বা হচ্ছে কি ইয়াং কোনো লোকজন, তাদের সাথে যাওয়ার জন্য সবসময়ের জন্য একটা চেষ্টা করবেন, যাতে সেটা আপনি বাড়ির কোনো লোকজন হোক বা হচ্ছে গিয়ে যখন কোনো টিমের সাথে ঘুরতে যাচ্ছেন সেই টিমে যদি ইয়াং জেনারেশন থাকে তাহলে কিন্তু আপনারা সবসময় তাদের একটা হেল্প বা সাপোর্ট পাবেন। কারণ হচ্ছে গিয়ে আমার পেশেন্ট এমনিতেই যখন সমতল ভূমিতে আপনারা থাকছেন, কলকাতায় থাকছেন, বাড়িতে থাকছেন, তখনই হচ্ছে গিয়ে যে কোনো সময় যা কিছু শরীর খারাপ হয়ে যায়, সেজন্য পাহাড়ে যখন যাচ্ছেন একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, খাবার দাবার কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, একটা নিজের শোয়ার জায়গা চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাই হতে পারে। কারণ অনেক পেশেন্টের ডাক্তারবাবু নতুন বিছানায় আমার ঘুম হচ্ছিল না, হোটেলে গিয়ে ঘুম হচ্ছে না, তবে ওখানে গিয়ে আবার ঘুমের ওষুধ খাবো কি খাবো না, বাবা ঘুমের ওষুধ খেয়ে যদি ঘুমাতেই হয়, হোটেলে গিয়ে যদি ঘুমাতেই হয়, তাহলে আর ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না বা দরকার হয় না। সেজন্য কারণ ওখানে গেছেন আপনারা সৌন্দর্য উপভোগ করতে। তবে আমার যে কথাগুলো আমি বললাম আপনাদের জন্য, সেই কথাগুলো হচ্ছে গিয়ে যদি আপনারা মেনে চলেন, আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন। পেশেন্ট সিওপিডি পেশেন্ট হোক, অ্যাজমার পেশেন্ট হোক, পেশেন্টের হচ্ছে লাং সমস্যা, পেশেন্টের নানান রকম কোমরবিডিটিস আছে, পেশেন্টের সুগার, প্রেশার, থাইরয়েড, আমার পেশেন্ট যদি হেঁটে এবং ঠিকঠাকভাবে যেতে পারে তাহলে আমার কোনো জায়গায় যেতে দিতে আমার কোনো বারণ নেই। এবং হচ্ছে গিয়ে আবার বলছি, আমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে একবার মিলিয়ে নেবেন। ফার্স্ট হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে শীতের জামা কাপড়, 2 হচ্ছে গিয়ে 2 দিন আগে থেকে লাগেজ গোছানো, 3 হচ্ছে গিয়ে মেডিসিন পার্ট, মেডিসিন 2টো ব্যাগে ক্যারি করবেন, 4 হচ্ছে গিয়ে মেডিসিনের যে স্লিপ সেটা আমার প্রেসক্রিপশন, সেটা একটা হার্ড কপি, একটা হচ্ছে গিয়ে সফট কপি, 2টো নেবেন। 5 হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ড্রাই ফ্রুট নিয়ে বেরোবেন। 6 যাওয়ার সময় হচ্ছে গিয়ে সাথে ওআরএস বা আদার যে মেডিসিনগুলো কোমরবিডিটি ছাড়াও, যেটা হচ্ছে পেট ব্যথার ওষুধ, সর্দি কাশির ওষুধ, মাথা ব্যথার ওষুধ এবং হচ্ছে গিয়ে লুজ স্টুল বা ডায়রিয়ার ওষুধ এবং সাথে হচ্ছে ওআরএস। 8 নাম্বার হচ্ছে গিয়ে যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন থেকেই হচ্ছে গিয়ে আপনাকে একটা প্রিকশন নিয়ে যাতে কোনো রকমভাবে শরীর খারাপ না হয়, যদি নজিয়া বা ভমিটিং ফিল করেন তাহলে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে একটা বমির ট্যাবলেট খেয়ে নেবেন। এবং পাহাড়ের উপরে গেলেন, চলতে শুরু করলেন, সব রকমভাবে স্ট্রিট ফুড অ্যাভয়েড করতে হবে, কোনো রকমভাবে স্ট্রিট ফুড এক্সপেরিমেন্ট করা যাবে না। এবং রাস্তায় যখন যাচ্ছেন মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে জল খাবেন এবং হচ্ছে দরকার হলে কোথাও গাড়ি দাঁড় করিয়ে যদি ইউরিন পাস করতে হয়, যদি বাথরুম পায় বা প্রস্রাব করতে যেতে হয় তাহলে সেটা করবেন, কিন্তু তার ভয়তে জল কম খাবো সেটা কিন্তু করবেন না। হোটেলে যখন পৌঁছালেন, সেটা দিন হোক রাত হোক যে কোনো সময়, সেখানে হচ্ছে গিয়ে হোটেলে লেস স্পাইসি খাবার দাবার খাবেন, বিশাল কিছু খাবার চেষ্টা করবেন না, সবসময়ের জন্য একটু খালি পেট রেখে খাবেন, বারবার খাবেন কিন্তু অল্প অল্প খাবেন। এবং তারপরে হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে যে ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হবে সেই রকম চিন্তা ভাবনা করবেন না, যত চিন্তা ভাবনা সব বাড়িতেই রেখে যাবেন। ঘুরতে যখন গেছেন যে 4 দিন 5 দিন, সেই 4 দিন 5 দিন কিন্তু আপনাদের ভালো যে পারপাসের জন্য গেছেন সেটা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, সব রকম স্পট আপনারা দেখবেন এবং হচ্ছে গিয়ে সুস্থভাবে আবার বাড়িতে ফিরবেন, এটাই আমার আশা। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।